মাইকটা কি হচ্ছে বারবার? হ্যালো, হ্যালো, হ্যালো। তাহলে আজকে ফোর্সের সেকেন্ড পার্ট, ঠিক আছে? সবাই পড়ে পার্টটা দেখেছো? নোট পাওনি? ঠিক হচ্ছে প্রিন্সিপাল অফ মোমেন্টস। আচ্ছা, প্রিন্সিপাল অফ মোমেন্টস কি বলছে দেখো। বডি, একটা বডি যেটা পাইভট, যেটা তোমার রোটেট করছে, তার উপর যদি তুমি সেভারেল ফোর্স অ্যাপ্লাই করো, দে টেন্ড টু রোটেট ইট অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দা পাইভট। পাইভট থেকে যে অ্যাক্সিসটা পাস করে তাকে আমরা কি বলি? আগের দিন বলেছি রোটেশন। আর চারপাশে না পাইভট করবে যদি সেভারেল ফোর্স অ্যাক্ট করে। বোঝা গেছে? ধরো একটা তুমি রড পাইভট করতে পারে, রডটা একটা পয়েন্টের চারপাশে। যদি তুমি এদিকে একটা ফোর্স দাও তাহলে রোটেট করবে, বা এদিক থেকে একটা ফোর্স দাও এদিকে রোটেট করবে, তাই তো? The resultant moment of all the forces about the pivoted point is obtained by taking the algebraic sum of the moment of each force about that point. তাহলে রেজাল্টেন্ট মোমেন্টটা কি হবে? রেজাল্টেন্ট মোমেন্ট কি হবে? তুমি যে কতগুলো ফোর্স অ্যাপ্লাই করছো, প্রত্যেকটা ফোর্সের অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্ট, সেটাই হবে রেজাল্টেন্ট ফোর্স। যতগুলো তুমি ফোর্স দিচ্ছ, ক্লকওয়াইজ হলে কি হয়? পজিটিভ না নেগেটিভ? আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে? তাহলে অ্যালজেব্রিক সাম করে ফাইনালি যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে তোমার রেজাল্টেন্ট মোমেন্ট অফ ফোর্স। ক্লিয়ার? টু ফাইন্ড দ্য অ্যালজেব্রিক সাম, দেখো বলে দিয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ টেকেন পজিটিভ, ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ। বোঝা গেছে? মানে অ্যালজেব্রিক সামটা আমাকে বের করতে হবে। যতগুলোই তুমি ফোর্স অ্যাপ্লাই করছো না কেন, তার অ্যালজেব্রিক সামটা আমাকে বের করতে হবে। যদি অ্যালজেব্রিক সাম কোথায় যদি মাইনাসে আসে, ধরো মাইনাস দিয়ে কোনো একটা ভ্যালু আসলো, তার মানে আমি কি বুঝে নেবো ওটা ক্লকওয়াইজ রোটেট করবে। যদি পজিটিভে আসে তাহলে কি বুঝে নেবো? অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ এর উপর ডিপেন্ড করে আমার নিউমেরিক্যালস আছে। বোঝা গেছে? ক্লিয়ার? অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট, প্রিন্সিপাল অফ মোমেন্ট কি বলছে? ভেরি ইম্পর্টেন্ট। If algebraic sum of moments of all the forces acting on the body about the axis of rotation is zero, যদি জিরো হয় অ্যালজেব্রিক সামটা, তার মানে আমি কি বুঝে নেবো বডিটা কি হবে? ইকুইলিব্রিয়াম। মানে বডিটা মুভ করছে না কোনো দিকে, রোটেট করছে না কোনো দিকে, তাই তো? এদিক থেকে তুমি যে ফোর্স দিচ্ছে, এদিক থেকে যদি সেম ফোর্স দাও, বডিটা তো আর রোটেট করবে না, তাই না? অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস ইন ইকুইলিব্রিয়াম, সাম অফ অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টস, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের নিউমেরিক্যালসে কাজে লাগবে। সাম অফ অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টস ইকুয়াল টু সাম অফ ক্লকওয়াইজ মোমেন্টস। ক্লিয়ার? দেখো সবসময় ফিজিক্সে কনসেপচুয়াল কোশ্চেন আসবে বোর্ডে, ফ্ল্যাট কোশ্চেন তুমি এক্সপেক্ট করো না। কনসেপচুয়াল কোশ্চেন আসবে, কনসেপ্টের উপর জোর দেবে। ক্লিয়ার না?
A physical balance or beam balance works on the principle of moments. Physical balance বা beam balance কার উপর ওয়ার্ক করছে? প্রিন্সিপাল অফ মোমেন্টস। বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? ও শোন ইন ফিগার পয়েন্ট ওতে তুমি এটাকে সাসপেন্ড করে দিয়েছো, সাসপেন্ড করে দিয়েছো। এবার তুমি এর দুটো সাইডে দুটো ওয়েট দিয়েছো। ধরো পয়েন্ট এ তে তুমি W1 দিয়েছো, পয়েন্ট বি তে তুমি W2 দিয়েছো, তুমি ওয়েটটা দিয়েছো। ঠিক হয়ে যাচ্ছে। ধরো ওয়েটটা দেওয়াতে তুমি এই জায়গাতে রেখেছো, ভালো করে বোঝো, এই জায়গাতে রেখেছো, এই দিকটা টিল্ট হয়ে যাচ্ছে, তার মানে তুমি কি বুঝে নেবে? এই দিকের ওয়েটটা বেশি আছে, কম আছে। এদিকে যদি টিল্ট হয়ে যায় তাহলে এদিকের ওয়েটটা বেশি থাকবে, তাই না? তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে আমি দুটো ভাবে, দুটো ওয়েতে অ্যাডজাস্ট করতে পারি। এই দিকেরটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, দুটো ওয়েতে আমি অ্যাডজাস্ট করতে পারি। কি কি দুটো ওয়েতে অ্যাডজাস্ট করতে পারি? এটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে আনতে পারি। কি কি? একই না, ধরো এর ওয়েটটাকে বাড়াতে হবে। এক নম্বর হচ্ছে কন্ডিশন, এর ওয়েটটাকে বাড়াতে হবে। অর এটাকে আরে মানে এর ডিসটেন্সটা আমি আগে পরে করে দেখবো কোন জায়গায় এসে ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে। বোঝা গেছে? এটাই এখানে বলেছে ফিগার 1.16। Now suspend two spring balance A and B on the meter rule with some slotted weights W1 and W2 on them on either side of the thread. দুটো সাইডে W1 W2 দুটো তুমি ওয়েট দিয়ে দিলে। ক্লিয়ার? The meter rule makes tilt to one side. এতে কি হবে? টিল্ট করবেই, কারণ তুমি তো জানো না W1 W2 এর কি ওয়েট। তুমি যে পারফেক্টলি মানে ওয়েট কম বেশি হলো পারফেক্টলি সেম ডিস্টেন্সে বসাচ্ছ, এটাও হবে না। যখন বসাচ্ছ তুমি দেখছো একটা সাইড তোমার টিল্ট করে গেছে। যেমন আমরা যখন দোকানে কোনো জিনিস কিনতে যাই, বিম ব্যালেন্সে আমাদের ওয়েট মেজার করে দেয়, যখন রাখে একটা সাইড টিল্ট হয়ে যায় যেদিকে রাখছে, যে পেনটায় রাখছে ধরো মেটেরিয়াল তুমি যেটা নিচ্ছ, আর একটা সাইডে কি হচ্ছে তোমার ওই বাটখারা গুলো দিচ্ছে, তারপর ওটাকে ব্যালেন্স করছে, তাই তো? তাহলে tilt one side to one side. Now adjust either the slotted weight on the spring balance. এবার তোমাকে কি অ্যাডজাস্ট করতে হবে? আইদার ওয়েটটা অ্যাডজাস্ট করতে হবে, আইদার ওয়েটটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, on the either side of the thread in such a way that the meter rule again becomes horizontal. Now adjust the either slotted weight on the spring balance or the position of the spring balance. Either weight কে তুমি অ্যাডজাস্ট করো, না পজিশনকে তুমি অ্যাডজাস্ট করো, যেটা আমি বললাম। অন আইদার সাইড অফ থ্রেড, সেটা দু সাইডে আছে তো দুটো ওয়েট, আইদার ওয়েটকে অ্যাডজাস্ট করো, নয় তাদের মধ্যে যে ডিসটেন্সটা আছে না, পজিশনটা আছে, পজিশনটাকে তুমি অ্যাডজাস্ট করো। করে তুমি কি পজিশনে নিয়ে আসো? ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসো, পুরো হরাইজন্টাল থাকবে। ক্লিয়ার? বোঝা গেল মেকানিজমটা এখানে? ফিজিক্স এখান থেকে বোঝার পর বাইরে যখন বেরোবে যেন কোনো রকম কনসেপ্টে কোনো রকম প্রবলেম না থাকে, কনসেপ্টে যেন কোনো ইস্যু না থাকে। ক্লিয়ার? তাহলে এবার দেখো, লেট দ্য ওয়েট সাসপেন্ড অন দ্য রাইট সাইড অফ দ্য থ্রেড ফ্রম দ্য স্প্রিং ব্যালেন্স। সরে যাও। নোট কারা কারা পাওনি? নোট
straight from the spring balance A, B W1, A তে কি আছে W1 at a distance OA, এই OA distance কে ওরা ধরে নিচ্ছে L1, while the weight suspended on the left side of the thread from the spring balance B, BW2, B তে কি রাখা হচ্ছে W2, বোঝা গেছে? at a distance OB, OB distance L2 লিখেছে ওরা। আচ্ছা ইকুইলিব্রিয়াম পজিশনে যদি থাকে তাহলে এদিকের মোমেন্ট অফ ফোর্স আর এদিকের মোমেন্ট অফ ফোর্স সেম হতে হবে, তাহলে এদিকের মোমেন্ট অফ ফোর্স কি হবে, কি জানি আমরা, কি জানি আমরা, ডিস্টেন্স একদম, তাহলে কি হবে W1 ইন্টু L1, তাই তো W1 ইন্টু L1, বোঝা যাচ্ছে? এদিকেরটা কি হবে W2 ইন্টু L2, এই দুটোকে সেম হতে হবে, সেম হতে হবে ইকুইলিব্রিয়াম পজিশনে, তাই তো? তাহলে দেখা যাক ছবিটা আছে W1 about the point O W2 L2, আচ্ছা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ না 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 না, ঠিক আছে, বোঝা গেছে? in equilibrium when the meter rule is horizontal, যখন ইকুইলিব্রিয়াম পজিশন মানে হরাইজন্টালে আছে, found that W1 L1 equal to W2 L2, ওকে থাকবে, ইকুয়াল টু হবে একটা, ঠিক আছে, এখানে ইকুয়াল টু হবে, দিস ভেরিফাইজ দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস, তাই তোমাকে যদি প্রিন্সিপাল অফ মোমেন্ট ভেরিফাই করতে বলে তোমাকে এটা করতে হবে, বোঝা গেছে? 50 থেকে 55 মার্কস থিওরি আসবে, ওকে থিওরি আসবে, বাকি নিউমেরিক্যাল এন্ড 10 to 15 মার্কস ধরে নাও কনসেপচুয়াল কোশ্চেন আসবে, থাকবেই থাকবে, ওকে। এই 50 থেকে 55 মার্কস আমি একটু পরেই আসবো, 2024 একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, কত সুন্দর কোশ্চেনটা, আসছি একটু পরেই আসছি, বোঝা গেছে এতটা? তাহলে ওটা ফার্স্ট পার্ট, আর আমাদের সেকেন্ড পার্ট সেন্টার অফ গ্র্যাভিটি, সবারই কম বেশি আইডিয়া আছে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটির আইডিয়া সবারই মোটামুটি কম বেশি আছে। আমাদের এখানে এই চ্যাপ্টার মেইনলি এটা জানতে হবে সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন, সেন্টার অফ গ্র্যাভিটির পজিশনটা আমাকে জানতে হবে, চলো তাহলে দেখা যাক কি বলছে। সেন্টার অফ গ্র্যাভিটি, we have read in class 9 that the gravitational force is always attractive, attract করে gravitational force, তাই তো? so the earth attracts every particle to its center by the force of gravity on the particle, ফোর্স অফ গ্র্যাভিটির জন্য আর সবাইকে নিজের দিকে টেনে নিচ্ছে, এই ফোর্স অফ গ্র্যাভিটিকে আমরা কি বলি, ওয়েট, W ইকুয়াল টু mg, তাই তো? তাই তো, কোনটা চেঞ্জ হয়, ওয়েটটা মাস, মাস চেঞ্জ হয়, ওয়েট কেন চেঞ্জ হয়, ওয়েট কার উপর ডিপেন্ড করছে, জি এর উপর, জি এর উপরে, জি যদি জিরো হয়ে যায় ওয়েটও জিরো হয়ে যায় স্পেসে, তাই তো? considered to be made up of large number of particles,
অফ ওয়েট। দেখো একটা বডি অনেকগুলো পার্টিকেলস দিয়ে তৈরি হচ্ছে, প্রত্যেকটা পার্টিকেলসের একটা করে ওয়েট আছে, W1 W2 W3 ডট ডট ডট, মিলিয়নস অফ পার্টিকেলস, তাই তো? সবারই একটা করে ওয়েট আছে। এবার আমি যদি কোনো বডির আমাকে ওয়েট বের করতে হয়, ডাব্লু বের করতে হয়, তাহলে কি আমি এই W1 W2 এগুলোকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করব? এগুলো সব অ্যাড হয়ে কি হচ্ছে? ডাব্লু হচ্ছে না, বডির ওয়েট হচ্ছে না। তাহলে as the size of the body is quite small in comparison to the size of earth, দেখো আর্থের কম্পারিজনে যে কোনো বডির সাইজ খুবই ছোট, তাই না? The force of gravity W acting on these particles can be assumed to be parallel to each other. এই যে ধরো এখানেই দেখো, এই যে দেখো সবার মনে করা হচ্ছে যে সবকটা প্যারালাল আছে একজন আর একজন, বুঝতে পেরেছো? ওকে, shown in figure 1.35 1.35 এ দেখি all these forces acting in the same direction, সবাই সেম ডিরেকশনে অ্যাক্ট করছে, কোথায়? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড টু দা সেন্টার অফ আর্থ, সেন্টারের দিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ক্লিয়ার? দেখো এবার যদি বলো দাদা এখান থেকে কি আসতে পারে, এইটা জানতে, এটা বলতে হবে অনেক খুব বেশি। আমরা এগুলো পড়ছি কি জিনিসটাকে পুরো কমপ্লিটলি বোঝার জন্য, আমাকে এই জিনিসগুলো জানতে হচ্ছে, থিওরিটা। কোয়েশ্চেন যা আসবে আসবে আমি ওখানে দিয়ে দিয়েছি। আর যেটা সবাইকে আমি বলবো মাস্ট, চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্সের 10 ইয়ার্স এর একটা বই পাওয়া যায় চ্যাপ্টার ওয়াইজ, ওই বইটা কিনবে, চ্যাপ্টার ওয়াইজটা কিনবে, ঠিক আছে? মাস্ট, ওটা যেন সবার ব্যাগে থাকে। আচ্ছা, ক্যান বি রিপ্লেসড বাই এ সিঙ্গেল রেজাল্টেন্ট ফোর্স W অফ ম্যাগনিটিউড ইকুয়াল টু দা, এই সব কটাকে W1 W2 W3 এগুলো আলাদা আলাদা করে না করে সব কটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে? W দিয়ে। W ইকুয়াল টু কি? W1 প্লাস W2 প্লাস W3 চলছে। সবকটাকে আলাদা আলাদা করে ক্যালকুলেট না করে আমরা সবকটাকে একসাথে নিয়ে রিপ্রেজেন্ট করছি W দিয়ে, ক্যাপিটাল, কেউ ক্যাপিটাল লেখে স্মল লেখে কোনো ব্যাপার না, অফ দা বডি। তাহলে এটা হচ্ছে বডির ওয়েট। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, where should this weight act? এই ওয়েটটা কোথায় অ্যাক্ট করছে, এই কোশ্চেনটা অ্যারাইজ করছে আমাদের। ওয়েট তো আছে, করছে কোথায়? জি, কোথায় অ্যাক্ট করছে? পয়েন্ট জি। এই জিটা কি? such that the algebraic sum of moments due to weight W1 W2 যতগুলো আছে পার্টিকেলস সবকটার ওয়েট of each particle about the point G is 0. তাও ধরো ক্লকওয়াইজ আছে, তাও অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সবকিছু অ্যাড করে আমরা ফাইনালি দেখতে পাবো এই জি, এই জি এ এসে ওটা কি হয়ে যাচ্ছে? অ্যালজেব্রিক সাম 0। বোঝা গেল? বোঝা গেল? অ্যালজেব্রিক সাম কি হচ্ছে? জিতে এসে 0 হয়ে যাচ্ছে। সেই জন্য তুমি একটা বড় রডকে তুমি ইজিলি, যদি তুমি তার জিটা জানো কোথায় আছে, তুমি ইজিলি তোমার আঙুলের ওপর নিয়ে রেখে দিতে পারো, পারি না? বা যারা জিমন্যাস্টিক করছে তারা এক হাতে পুরো বডির ওয়েটটা দিয়ে দিচ্ছে, আর কিছুই না। কোথায় জিটা প্রপার যদি আমরা ফাইন্ড করতে পারি, আর প্র্যাকটিস তো অবশ্যই আছে, তাহলে আমরা এটা করতে পারবো ইজিলি। পয়েন্ট জি ইজ কল্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি। এই জি কে আমরা কি বলছি? পয়েন্ট জি ইজ কল্ড সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি। দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি? বুঝেছো? এই জিতে যে কটা পার্টিকেল আছে তাদের সবার অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস জিতে 0। ভেরি ইম্পর্টেন্ট, moments due to weights of each particle about the point G is 0. Clear?
চলো কথা না, considered as a point particle of weight w, বডির যে টোটাল ওয়েটটা w কোথায় আছে, তার মানে জিতে, তার মানে বডিটাকে আমরা কি বলতে পারি, একটা পয়েন্ট পার্টিকেল হিসাবে কনসিডার করতে পারি। পুরো বডির ওয়েটটা কোথায় আছে, জিতে, তার মানে বডিটাকে আমরা একটা পয়েন্ট পার্টিকেল হিসাবে কনসিডার করতে পারি, তাই তো, তাই তো। গ্র্যাভিটি জি, সেন্টার অফ গ্র্যাভিটি সিজি অফ এ বডি ইজ দ্য পয়েন্ট, এটা ডেফিনেশন। The center of gravity of a body is the point about which the algebraic sum of moments of weights of all the particles constituting the body is zero. Algebraic sum of moments of all the particles is zero. কোথায়, জিতে, center of gravity. The entire weight of the body can be considered to act at this point. ঠিক আছে, তার মানে এন্টায়ার ওয়েটটা কোথায় অ্যাক্ট করছে, এই পয়েন্ট জিতে। হাউএভার দ্য বডি ইজ প্লেসড, বডিকে তুমি যেখানে ইচ্ছা রাখো, পয়েন্ট জিতেই অ্যাক্ট করবে, কমপ্লিট ওয়েটটা পয়েন্ট জিতেই আমরা পাচ্ছি। বোঝা গেল, ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো, depends on its shape, on the distribution of mass of particles, it changes if the body is deformed. তাহলে কার উপর ডিপেন্ড করছে, ডিপেন্ডস অন দা শেপ, মানে অন দা ডিস্ট্রিবিউশন অফ মাস অফ পার্টিকেল, পার্টিকেল গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে তার উপর ডিপেন্ড করছে। কখন চেঞ্জ হবে, যদি তুমি বডিটাকে ডিফর্ম করো, কোনোভাবে চেঞ্জ করো, শেপ চেঞ্জ করো, তখন গিয়ে চেঞ্জ হবে, তার আগে হবে। বুঝতে পারলে? এক্সাম্পল, the center of gravity of a uniform wire at the middle of its length, wire এর মিডলে তার সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করে। কম করো, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে জানো, ও জিওমেট্রিক্যাল সেন্টারে, জিওমেট্রিক্যাল সেন্টারে। এখান থেকে আমরা কি বুঝতে পারি জানো, সেন্টার অফ বডি যে সে অল টাইম বডির ভেতরেই থাকবে, নট দ্যাট, বডির বাইরেও থাকবে। বুঝতে পারলে? হ্যাঁ, ওই ওয়্যার তুমি যদি বেন্ড করে সার্কেল বানাও, যদি একটা সার্কেল, সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কাজ করবে, জিওমেট্রিক সেন্টারে। এই জিওমেট্রিক সেন্টারে কি বডির মধ্যে আছে, বডির বাইরে আছে, তার মানে জি যে সবসময় বডির মধ্যেই থাকবে এমন কোনো ব্যাপার নেই। বোঝা গেল? If the same wire is bent into the form of circle, its center of gravity will then be at the center of the circle, geometric center. Clear? It is not necessary that the center of gravity always be within the material of the body. দেখো, সবসময় যে বডির ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে, not that, ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এরকম কোনো ব্যাপার নেই। এক্সাম্পল, the center of gravity of a ring or a hollow sphere, রিং মানে আমাদের হাতের রিং বা হলো স্ফিয়ার, lies at the center where there is no material, সেন্টারে লাই করছে, সেন্টারটা কোনটা, জিওমেট্রিক সেন্টার, যেখানে কোনো ম্যাটেরিয়াল নেই। ক্লিয়ার? By the concept of center of gravity, a body of weight W can be considered as a point particle of weight W at its center of gravity. সেন্টার অফ গ্র্যাভিটিতে আমরা কি কনসিডার করি, বডিটাকে একটা পয়েন্ট পার্টিকেল, বডির কমপ্লিট ওয়েটটা কোথায় আছে, সেন্টার অফ গ্র্যাভিটিতে আছে।
বডিটাকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ পয়েন্ট পার্টিকেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? রিং, হলো স্ফিয়ার, আর বডির কমপ্লিট ওয়েট কোথায় আছে? সেন্টার অফ গ্র্যাভিটি। জি, কেননা বডিকে আমরা একটা পয়েন্ট পার্টিকেল হিসেবে কনসিডার করতেই পারি। এত বড় বডি, তার পুরোটার ওয়েট একটা ওইটুকু জায়গায়, বলতে পারি এই বডিটা একটা পয়েন্ট পার্টিকেল হিসেবে অ্যাজিউম করতেই পারি, তাই তো? আচ্ছা, এটা বইয়ে আছে, ছবিটা জাস্ট একটু মানে হেজি এসে গেছে, যাই হোক। সেন্টার অফ গ্র্যাভিটি অফ সাম রেগুলার অবজেক্ট, বোঝা কি যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, রডের কোথায় থাকে? মিড পয়েন্ট অফ রডের মিড পয়েন্টে থাকে। ছবি দেওয়া আছে, সার্কুলার ডিস্ক, জিওমেট্রিক সেন্টার, সার্কুলার ডিস্ক, এগুলো মাথায় রাখবে, কোশ্চেন জিজ্ঞাসা করা, শর্ট কোশ্চেন। সলিড অর হলো স্ফিয়ার, জিওমেট্রিক সেন্টার অফ দ্য স্ফিয়ার, জিওমেট্রিক সেন্টার। সলিড অর হলো সিলিন্ডার, মিড পয়েন্ট অফ দ্য অ্যাক্সিস অফ সিলিন্ডার। অ্যাক্সিস অফ সিলিন্ডার মানে ধরো এই যে সিলিন্ডার, এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসের মিড পয়েন্ট। থাকে, তাহলে ভার্টেক্স থেকে কত হাইটে থাকবে? এইচ মাইনাস ভার্টেক্স থেকে, বেস থেকে। জিজ্ঞাসা করতে পারে ভার্টেক্স থেকে কত, তুমি পড়ে গেছো বেস থেকে, ছেড়ে চলে আসবে, মাইনাসটা করো। হলো কোন? ফ্রম দ্য বেস অন ইটস অ্যাক্সিস, এর কত? বেস থেকে h/3, তাহলে ভার্টেক্স থেকে 2h/3। সার্কুলার রিং, সেন্টার অফ রিং, ট্রায়াঙ্গুলার, ল্যামিনার, স্কেলেন ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান যে পয়েন্টে মিট করছে সেটাই আমরা জানি, তাই না? আর প্যারালেলোগ্রাম, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস হবে, ওটা আসেনি, ডায়াগোনাল যেখানে মিট করছে, এটা কিছুই না, এটা সবাই আছে। যেটা ইম্পর্টেন্ট, এবার আমি যেটা দেবো সেখান থেকে কোশ্চেন ধরে নাও আসবে, এটা ওকে। নাও, বুঝে নাও। হ্যাঁ, আমি এস বলে বলছি, সিনেমা টাইম, ঋত্বিক রোশন, সানি দেওয়াল, ঠিক আছে? না না, এবার মনে রাখবে, এস মানে কি? সলিড কোন, ঠিক আছে? টি মানে ট্রায়াঙ্গুলার প্লেট বা হলো কোন। সলিড হেমিস্ফিয়ার, ডিস্ক সেন্টার অফ ডায়াগোনাল।
8 5 সেকেন্ড কোশ্চেন দিয়েছিল হল সেটা ছিল হলকোণ, সরি ভুল বলছি, হলকোণের ছিল h/2 বেস থেকে, ওকে, ছিল ওই কোণটার মধ্যে আইসক্রিম ভরে দেওয়া হলো, সেন্টার অফ গ্র্যাভিটি কোনো চেঞ্জ হবে? ইয়েস অর নো? ওই কোণটার মধ্যে আইসক্রিম ভরে দিল, তাহলে কি চেঞ্জ হবে? দেখো এইসব কোশ্চেনই আসে ভাই, একটু একটু নিজের মাথা ইউজ করতে হয়। বলেছে হলকোণের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, সবাই সুন্দর করে h/3 লিখে দিয়েছে, ঠিক আছে, ভেরি গুড। পরের কোশ্চেনটাই দিয়েছে ওই কোণটার মধ্যে আইসক্রিম ভরে দেওয়া হলো, তাহলে কি কোণের সেন্টার অফ গ্র্যাভিটি কোনো চেঞ্জ হবে? হ্যাঁ, কি করে বলো, কি করে বলো যে হবে না? হ্যাঁ, বাড়বে কি কমবে না, আমাকে বাড়বে কমবে জানতে চাইনি। দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের বোর্ডে যেটুকু জানতে চেয়েছে সেটুকুই অ্যান্সার দাও, টেস্টটা কিছু দিতে হবে না। তোমাকে যদি দাও তুমি 100% শিওর হয়ে দেবে, নাহলে নাম্বার কাটবে। জানতে চাইছে চেঞ্জ হবে, ইয়েস অর নো, তোমাকে জানতে চাইনি কোথায় হবে, ইয়েস অর নো, তো তুমি অ্যান্সার দাও। কেন হবে এবার আমাকে বলো, আমাকে রিজনটা বলো কেন হবে। শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, কোণের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে ওর মধ্যে আইসক্রিম দিলে, কেমন হয়ে যাচ্ছে, বালতির মতো হয়ে যাচ্ছে, ভেরি গুড। ছিল যে আইসক্রিমটার মধ্যে দিল ওটা কি টাইপের কোণ হয়ে যাচ্ছে, সলিড, তখন তার সেন্টার অফ গ্র্যাভিটি কি হয়ে যাচ্ছে, ক্লিয়ার? এইসব কোশ্চেনই আসে, এইসব কোশ্চেনই আসে, মার্কসের কোশ্চেন, মানে ইজি 3 মার্কস, যে কেউ পারবে। তো আচ্ছা, যা বললাম এখানে কিছু ফিগার দিয়েছে, তার সেন্টার অফ গ্র্যাভিটি দেখিয়েছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? কে বললো? কোনটা, কোন জিনিসটা বুঝতে পারছো না বলো, বলো আমাকে কোনটা বুঝতে পারছো না? রড তো আমি দেখালাম, সেন্টার অফ দ্য রড দেখুন, সিলিন্ডারের অ্যাক্সিস, স্কোয়ার, প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল, ডায়াগোনাল, ট্রায়াঙ্গুলার, ল্যামিনা, মিডিয়ান, বোঝা গেছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি এন্ড দ্য ব্যালেন্স পয়েন্ট, ব্যালেন্স পয়েন্ট, আচ্ছা একটা মিটার রুলার, তার ব্যালেন্স পয়েন্ট কোথায় হবে, কোথায় কোন জায়গায় ব্যালেন্স করতে পারবো একটা মিটার রুলারকে? মিটার রুলারের লেন্থ কত, 100 সেমি, তাই তো, কোথায় গিয়ে ব্যালেন্স হবে 50 সেমিতে,
যদি আমি জায়গাটা জানি তাহলে আমি ওখানে ব্যালেন্স করতে পারবো, একটা পিনের ওপরেও ব্যালেন্স করে দিতে পারবো, তাই তো? তাই বলছে এ সলিড বডি ক্যান বি ব্যালেন্সড বাই সাপোর্টিং ইট অ্যাট ইটস সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি সাপোর্ট দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি। ক্লিয়ার না? সেন্টার অফ গ্র্যাভিটিতে পারবো, অবশ্যই পারবো। ফর এক্সাম্পল, আ ইউনিফর্ম মিটার রুল হ্যাজ দি সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাট দ্য মার্ক 50 সেমি। কথা না, মিটার রুলার 50 সেমিতে আমরা সেটাকে ব্যালেন্স করতে পারবো, ওই জায়গায় ওর সেন্টার অফ গ্র্যাভিটিতে আছে। ক্যান বি ব্যালেন্স অন 50 সেন্টিমিটার মার্ক as shown in figure 1.37। দেখো এখানে 50 সেন্টিমিটার, এটা বুঝতে পারছো না, একটু হেজি এসছে, এটা 50 সেন্টিমিটার। এই জায়গায় দেখো একে ব্যালেন্স করেছে। ওকে, ইট ইজ পসিবল বিকজ দ্য অ্যালজেব্রিক সাম অফ, কেন পসিবল, কেন পসিবল, কেন এখানে ব্যালেন্স করা যাচ্ছে বলো? সেন্টার অফ গ্র্যাভিটির জন্য তো ঠিক আছে, অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অফ অল দ্য পার্টিকেলস এই পয়েন্টে 0 হচ্ছে, তাই করতে পারছে না, তাই তো পাচ্ছে, তাই বলেছে না। It is possible because the algebraic sum of moments of the weights of the all particles of rule about the knife edge or fingertip is 0। এই জায়গায় 0 হচ্ছে, সেই জন্য করতে পারছি, না হলে পারতাম না। ক্লিয়ার? Similarly, a square thin sheet or lamina can be balanced on the tip of a nail as shown in figure। এই যে এখানে আমরা ব্যালেন্স করতে পারবো এই জায়গাতে। পয়েন্ট, বডিকে যদি একটা পয়েন্ট থেকে ফ্রিলি সাসপেন্ড করে দিই, it comes to rest মানে balances in such a position that its center of gravity lies vertically below the point of suspension। যদি ধরো এই পেজটাকে আমি ধরো এখান থেকে ব্যালেন্স করে দিলাম, এরকম এখান থেকে সাসপেন্ড করে দিলাম, এই সেন্টার অফ গ্র্যাভিটিটা যেখানে আমি সাসপেন্ড করেছি যে পয়েন্ট থেকে, তার নিচে কোনো একটা জায়গায় হবে, নিচে কোনো একটা জায়গায় হবে। কোন জায়গাটা সেটা আমরা ফাইন্ড করব। In such a position that its center of gravity lies vertically below the point of suspension, this fact can be used to locate the position of center of gravity of an irregular lamina। এটার হেল্পে আমরা ইরেগুলার ল্যামিনার সেন্টার অফ গ্র্যাভিটির লোকেশন লোকেট করি। ঠিক আছে, দিস ফ্যাক্ট ক্যান বি ইউজ টু লোকেট দ্য পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান ইরেগুলার ল্যামিনা। যে কোনো ইরেগুলার ল্যামিনার, দেখো যেগুলো রেগুলার সেগুলো তো আমরা জানি, প্রবলেম আমাদের ইরেগুলার ল্যামিনার মানে শেপ নিয়ে। তাহলে এইভাবে আমরা সাসপেন্ড করে ইরেগুলার যেগুলো শেপ আছে তার সেন্টার অফ গ্র্যাভিটি বের করি। কিভাবে করব দেখো, এটা পড়ার আগে আমি তোমাদের বলে দিই, কনসেপ্ট আগে ক্লিয়ার হয়ে যাক। এই শেপটা এটা ইরেগুলার শেপ, এই পেজটায় আমরা 3টে হোল করলাম, এ তে একটা হোল করলাম, বি তে একটা হোল করলাম, সি তে একটা হোল করলাম, করে একটা পিন দিয়ে একটা স্ট্যান্ডের সাথে এটাকে আটকে দিলাম যাতে এটা সাসপেন্ড করে। আর ওই পিনের সাথে না একটা প্লাম্ব লাইনটা কি জানো তো, যখন বাড়ি করে মিস্ত্রিরা যখন গাঁথনি দেয় দেখবে কি একটা দড়ি টাইপের ধরে, নিচে একটা মানে আয়রন বল টাইপের ইয়ে থাকে, পুরো ওর সাথে ধরে দেখে যে জিনিসটা স্ট্রেট আছে কিনা। দেখেছো সবাই, নোটিস করেছো? ওটাকে বলে প্লাম্ব লাইন। ওই পিনটার সাথে আমি একটা প্লাম্ব লাইনও ঝুলিয়ে দিলাম, এই যে এখান থেকে আমি সাসপেন্ড করেছি, একটা প্লাম্ব লাইনও ঝুলিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে, জিনিসটা আমি স্ট্রেট একটা লাইন পাচ্ছি। ওকে, ক্লিয়ার? এবার এ থেকে সাসপেন্ড করেছি, এবার এটাকে ঘুরিয়ে বি থেকে আবার সাসপেন্ড করলাম, ঠিক একইভাবে একটা প্লাম্ব লাইন ঝুলিয়ে দিলাম। তাহলে আমি দুটো লাইন পেলাম, একটা এখান থেকে পাচ্ছি, একটা এখান থেকে পাচ্ছি। এবার কোথা থেকে ইয়ে করলাম, সি থেকে, সেই এক স্ট্যান্ডের সাথে আটকে দিলাম, একটা প্লাম্ব লাইন ঝুলিয়ে দিলাম, এখান থেকে যাচ্ছি প্লাম্ব লাইন, কোন একটা জায়গায় তো মিট করবে, যে জায়গাটায় মিট করছে সেটাই কি সেন্টার অফ গ্র্যাভিটি।
কোথায়? দেখো যে জায়গায় সাসপেন্ড করেছে তার নিচে, তাই না? এই তো বলেছে কি আর রকেট সায়েন্স আছে ফিজিক্স এর মতো ইজি সাবজেক্টে। কাজ করলে এসব সাবজেক্ট কোনো সাবজেক্টই না। যদি তুমি এইটা যে বুঝছো, বাড়ি থেকে একবার শুধু বসে পড়ো কোশ্চেন গুলো নিয়ে, দেখো সব কোশ্চেন নেমে যাচ্ছে। সব কোশ্চেন একটা রাতে 2 আওয়ার্স এর মধ্যে 10 ইয়ার্স এর সব কোশ্চেন শেষ করে ফেলা যায় ফিজিক্স এই চ্যাপ্টারে। অলমোস্ট চ্যাপ্টার হয়ে গেছে। আর এরপর দিন থাকলে 1-2 পেজ থাকবে, তারপর নিউমেরিক্যালস ধরবো। মিশন 12 12টা চ্যাপ্টার, একটা ডান, আর অনলি 11টা। 11 এর দিকে তাকাবো না, এর পরেরটার দিকে তাকাবো। মনে করবো আর একটা বাকি। আগেকার দিনে তখন ক্রিকেট খেলা হতো, 300 রান মানে বিশাল রান, উইনিং স্কোর। আর এখনকার দিনে 300 রান করলে হারবে সেটি। ডিফারেন্সটা কোথায় হয়েছে? চিন্তা ভাবনায়। আগেকার দিনের ব্যাটসম্যানরা চিন্তা করতো আমাকে 300 রান করতে হবে 300 বলে, আর এখনকার দিনের ব্যাটসম্যানরা চিন্তা করে আমাকে এই বলটাকে ভালোভাবে খেলতে হবে, রানের দিকে আমি তাকাবোই না, আর রানের মতো চলতে থাক। টাইম পরে গিয়ে দেখো ম্যাক্সিমাম ব্যাটসম্যান যখন ইন্টারভিউ দেয় বলে আমরা নোটিস করিনি যে আমি কোন জায়গায় আমার রান আছে, বা আমি কোনো রেকর্ড করছি, আমি নিজেই জানি না কি রেকর্ড করছি, আমাকে এসে আমার যে রানার এন্ডে দাঁড়িয়ে সে এসে বলছে যে তোমার এটা রেকর্ড। এই চিন্তা ভাবনাটা চেঞ্জ হচ্ছে। তুমি 11টার দিকে তাকিও না, ভাববে এটার পরে আর অনলি পরের চ্যাপ্টারটা একটা চ্যাপ্টার। আজকে দাঁড়িয়ে 3 মান্থ পরে গিয়ে দেখবে ফিজিক্সের সিলেবাসে বাবা আমি এতটা এগিয়ে গেলাম। চলো তাহলে যেটা বললাম এটাই বলা আছে, দেখি কি বলা আছে। Determination of center of gravity of an irregular lamina by the method of balance using a plumb line. Plumb line মানে বুঝতে পেরেছো? Let A be an irregular lamina in figure 1.39. একটা irregular shape for which the position of center of gravity is to be determined. যার center of gravity আমাকে বের করতে হবে। আমার কথাগুলো মাথায় যাচ্ছে? বুঝতে পারছো? এতক্ষণ পর্যন্ত যা বললাম মাথায় ঢুকেছে? আগের দিন যা বলেছিলাম মাথায় ঢুকেছে? যেখানে ঢুকবে না আমাকে পজ করাবে, দাদা বুঝিনি, আবার বোঝাবো, ক্লিয়ার হবে, নেক্সটে যাব। মেক 3 ফাইন হোলস এ বি এন্ড সি, 3টে হোল বানালাম এ বি এন্ড সি। ক্লিয়ার? নিয়ার দ্য এজ অফ দ্য ল্যামিনা, ল্যামিনার এজে 3টে হোল আমি বানিয়ে দিলাম। নাও সাসপেন্ড দ্য গিভেন ল্যামিনা along with a plumb line from a hole using a pin or a nail clamped horizontally on a retort stand. স্ট্যান্ড থেকে আমি ঝুলিয়ে দিই। কোথা থেকে? এই প্লাম লাইন থেকে ঝুলিয়ে দিলাম, আর প্লাম লাইন দিয়ে ওর সাপোর্টে ঝুলিয়ে দিলাম। চেক দ্যাট দ্য ল্যামিনা ইজ ফ্রি টু অসিলেট অন দ্য নেল অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন। আমাকে দেখতে হবে এই যে ঝুলিয়ে দিয়েছি এখানে যেন অসিলেট করতে পারে ফ্রিলি, মানে আটকে না যায়। When lamina has come to rest, draw a straight line and along the plumb line. যখন রেস্টে আসবে লাইনটা টেনে। ক্লিয়ার? ভেরি গুড। Procedure by suspending the lamina through the hole B, একই জিনিস আবার তুমি রিপিট করো B থেকে, and then through the hole C for which we get straight lines B and CF respectively. এখান থেকে আমি পেয়েছি AD, এখান থেকে B স্ট্রেট লাইন, এখান থেকে কি পাচ্ছি CF। বোঝা গেছে? It's not AD, B and CF, sorry, এটা CF হবে, হ্যাঁ। CF intersect each other at a common point G. সবাই intersect করছে একটা common point G, which is the position of the center of gravity of the lamina. এটা ল্যামিনা, হ্যাঁ। যেটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ ল্যামিনা। কি টাইপের? ইরেগুলার ল্যামিনা। যে কোনো ইরেগুলার শেপ আমরা এইভাবে বের করতে পারি, তার জিটা কোথায় আছে। ক্লিয়ার?
বোঝা গেছে? যদি তোমায় কোশ্চেন দেয় কি করে আমরা বের করব, আই হোপ তোমাদের লেখা উচিত। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার পুরো? যাই নেক্সটে। ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, ইউনিফর্ম সার্কুলার মোশন। সার্কুলার মোশন আমরা জানি এই যে, তাই তো? চলো, ইউনিফর্ম সার্কুলার মোশন when a particle moves with a, আচ্ছা ইউনিফর্ম সার্কুলার মোশনে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে আর কোন জিনিসটা চেঞ্জ হয়? হ্যাঁ, কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে আর কোন জিনিসটা চেঞ্জ হয়? স্পিড। স্পিড কি থাকে? স্পিড কনস্ট্যান্ট। ভেলোসিটি, কেন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে। স্পিড কি টাইপের কোয়ান্টিটি? স্কেলার। তোমার ভেলোসিটি কি টাইপের? ভেক্টর। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে, ডাইরেকশন চেঞ্জ মানে ভেলোসিটি চেঞ্জ। ক্লিয়ার? ভেলোসিটি চেঞ্জ মানে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটেড মোশন। ক্লিয়ার? পুরো জিনিসটাই তুমি জেনে গেলে, পুরো জিনিসে এটাই জিনিস। এরপর আছে সেন্ট্রিপিটাল সেন্ট্রিফুগাল ফোর্স। এরপরে থাকবে সেন্ট্রিপিটাল। দেখো লাইন বাই লাইন একটা ওয়ার্ড মিস নেই, তুমি বইয়ের সাথে দেখে নিতে পারো। আমি পুরো বইটাকেই আমি পুরো পিপিটি বানাচ্ছি। এর জন্য আমার আর না হলো 5 থেকে 6 আওয়ার শুধু লাগছে আজকের মেটেরিয়াল রেডি করতে। সব এইভাবেই বানাবো আমি, সে 5 ঘন্টা লাগুক, আমার তাতে অসুবিধা নেই। বুঝেছো ঈশান? দিনে আমি এখন আমি 2 ঘন্টা ঘুমাই, 2 থেকে 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা ঘুম মানে আমার কাছে অনেক। চলো তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন when a particle moves with a constant speed in a circular path, its motion is said to be uniform circular motion. কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে সার্কুলার পাথে, তাকে আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। কনস্ট্যান্ট স্পিড ইন আ সার্কুলার পাথ, এটুকুই জানার। In such a motion, the particle travels equal distance along the circular path in equal interval of time. Equal interval of time এ equal distance travel করছে, তাই তো? So the speed of particle is uniform. তাহলে speed of particle কি? Uniform. Very very important. But the direction of motion of the particle changes at each point of the circular path. Direction বারবার চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? The continuous change in direction of motion implies that the velocity of particle is non-uniform. Direction change হচ্ছে, that means velocity non-uniform. তার মানে ভ্যারিয়েবল। The motion is accelerated. তাহলে মোশনটা কি হচ্ছে? অ্যাক্সিলারেটেড, তাই না? অ্যাক্সিলারেশন কার উপর ডিপেন্ড করছে? ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না? ভেলোসিটি চেঞ্জ মানে অ্যাক্সিলারেটেড, তাই না? বোঝা গেল? বোঝা গেছে? ডাইরেকশন অফ ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট ইন এ সার্কুলার পাথ। আচ্ছা এটা সার্কুলার পাথে মুভ করছে, পয়েন্ট এ তে যখন আছে ডাইরেকশনটা কোন দিকে? নর্থে। বি তে যখন যাচ্ছে ডাইরেকশন ওয়েস্টে। সি তে যখন আসছে ডাইরেকশন সাউথে। ডি তে ইস্টে। বোঝা গেল? ফিগার 1.42 shows a particle moving in a circular path in a horizontal plane with uniform speed v in the anti-clockwise direction. কত? v। v তে মুভ করছে, ইউনিফর্ম স্পিড v তে মুভ করছে অ্যান্টি-ক্লকওয়াইজ ডাইরেকশনে। The particle travels each quarter of circle AB. Each quarter হাফ হলে এখান থেকে এতটা, কোয়ার্টার মানে 4 পার্ট, 1/4। তাহলে ইচ কোয়ার্টার, এটা এবি, এটা বিসি, এটা সিডি, এটা ডিএ। ইন সেম টাইম অফ ইন্টারভ্যাল,
সেম টাইমে ট্রাভেল করছে, তাহলে টি ইকুয়াল টু টোটাল টাইম যদি টি হয় T/4 হবে। দেখো, where t is the time taken by the particle in one round of the circular path. ক্যাপিটাল টিটা কি, সার্কুলার পাথে ট্রাভেল করতে ওর ক্যাপিটাল টি টাইম লাগছে, তাহলে এভরি কোয়ার্টার ও T/4 এ কমপ্লিট করবে, কারণ ইউনিফর্ম স্পিডে মুভ করছে। ইউনিফর্ম স্পিড কত, ভি। ক্লিয়ার? Thus the speed of particle is constant or uniform. Speed of particle constant or uniform. But the direction of motion of the particle is different at different points of the circular path. Different point এ direction different হচ্ছে, direction of motion different হচ্ছে different point এ। At any point the direction of motion is along the tangent drawn at the point of the circular path. আমি কোন ডিরেকশনে হচ্ছে আমি কি করে বুঝবো? ধরো এখানে যখন আসছে, এই ধরো এখানে আসছে, এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, আচ্ছা এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টের ডিরেকশন যেটা সেটাই। যদি এখান থেকে আমি এই সেটটাকে কাট করে দিই, এইভাবে বেরিয়ে যাবে, তাই না? বোঝা গেছে? তাহলে the direction of motion is along the tangent drawn at that point of the circular path. এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, ডিরেকশন তুমি পেয়ে যাবে। ওকে না? ডিরেকশন অফ ভেলোসিটি আর রেডিয়েশন আছে একই, ওটারই মানে কন্টিনিউয়েশন। at the point A the direction of motion of particle is towards A তে, নর্থে। after completing quarter of circle at the point B the direction of motion of particle is towards west এ। after completing half the circle, half যখন কমপ্লিট করে আসছে তখন এদিকে কি, সাউথ, পয়েন্ট সি তে সাউথ। and after completing 3/4 of the circle, এখানে যখন আসছে 3/4, এটা 1/4, 2/4, 3/4, 3/4 যখন আসছে এটা ইস্ট। the direction of motion is towards east. Clear? Thus the velocity of particle in circular motion is variable. তাহলে velocity কি হচ্ছে, ভ্যারিয়েবল, ভ্যারি করছে। or the circular motion is accelerated. velocity ভ্যারি করা মানে অ্যাক্সিলারেশনের উপরও চেঞ্জেস আসবে, তাহলে accelerated even though the speed of particle is uniform. স্পিড ইউনিফর্ম, কোশ্চেনটা আসতেই পারে। একটা এক্সাম্পল দিয়ে বলো স্পিড ইউনিফর্ম বাট সেটা অ্যাক্সিলারেটেড মোশনে আছে, দিয়ে দেবে, এটা বোঝা গেছে? ইউনিফর্ম লিনিয়ার মোশন, এটা লিনিয়ার মানে কি, স্ট্রেট লাইনে মুভ করছে। সার্কুলার মোশনে কি, আচ্ছা লিনিয়ার মোশনে স্পিড, সার্কুলার মোশনে স্পিড সেম, লিনিয়ার মোশনে ভেলোসিটি, সার্কুলার মোশনে ভেলোসিটি সেম হবে, চেঞ্জ হবে। তাহলে লিনিয়ার মোশনে, ইউনিফর্ম লিনিয়ার মোশনকে আমরা কি বলবো, নন অ্যাক্সিলারেটেড, আর এটাকে কি বলবো, অ্যাক্সিলারেটেড। ক্লিয়ার? এটাই বলা আছে, বোঝা গেছে? দেখা যাক। ইউনিফর্ম লিনিয়ার মোশন, the speed of velocity are constant, speed and velocity are constant, uniform linear motion, and the acceleration is zero, acceleration নেই। the uniform linear motion is an unaccelerated motion. Clear? while in an uniform circular motion the velocity is variable, velocity কি হচ্ছে, ভ্যারি করছে। although speed is uniform, speed uniform, velocity ভ্যারি করছে, so it is an accelerated motion, সেই জন্য এটা কি হচ্ছে, accelerated motion। বোঝা গেছে? ক্লিয়ারলি বোঝা গেছে? আমি এতক্ষণ যা বললাম সব বোঝা গেছে? বুঝতে পেরেছো? দু মিনিট, হ্যাঁ। সেন্ট্রিপিটাল ফোর্স কথা না,
সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফুগাল ফোর্স, এখান থেকে শিওর শর্ট কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, চলো দেখা যাক। সেন্ট্রিপিটাল ফোর্স মানে যে ফোর্সটা ভেতরের দিকে টেনে ধরে রেখেছে, আর যে ফোর্সটা ভেতরের দিকে টেনে ধরে রেখেছে ওটা যদি না থাকে, কথা না, ভেতরের দিকে টেনে ধরে রেখেছে ওটা যদি না থাকে, বাইরের দিকে যখন বেরিয়ে যাচ্ছে ওটাকে বলছে সেন্ট্রিফুগাল। বা ভেতরের দিকে যে ফোর্সটা টেনে ধরে রেখেছে সেন্টারের দিকে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল, সেটা হবে সেন্ট্রিফুগাল। আচ্ছা, we have read that in a linear motion a force is needed to change the direction of motion of a particle or to change the velocity of the particle. দেখো, ভেলোসিটি চেঞ্জ করতে হবে বা ডাইরেকশন অফ মোশন চেঞ্জ করতে হবে কোনো একটা পার্টিকেলের, ফোর্স আমাদের লাগবে, উইদাউট ফোর্স হবে না, তাই তো? ফোর্স আমাদের লাগবে টু প্রডিউস এ অ্যাক্সিলারেশন, মানে অ্যাক্সিলারেশন প্রডিউস করতে গেলে আমার ফোর্স লাগছেই লাগবে। In circular motion at each point of circular path the particle continuously changes its direction of motion. কথা বলছো কেন? সার্কুলার মোশনে পার্টিকেল সবসময় কি করছে? কন্টিনিউয়াসলি তার ডাইরেকশন চেঞ্জ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। This change in direction of motion cannot be brought without a force. এই যে ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, এটা কি কোনো ফোর্স ছাড়া এমনি এমনি হয়ে যাচ্ছে? ফোর্স তো আছেই না এর পেছনে। এই যে ফোর্সটা, আমরা কি বলবো? বলবো আমরা সেন্টিমিটার ফোর্স। ফিগার দেখিয়েছি, ক্লিয়ার? Motion in a circle is possible only under the influence of force which is trained as the centripetal force. তাহলে the motion in a circular path is possible only under the influence of force which is termed as the centripetal force. এই যে ফোর্সটা যেটা অ্যাক্ট করছে তার জন্য ডাইরেকশনটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ফোর্সটা এর পেছনে কাজ করছে সেটা কি হচ্ছে? সেন্ট্রিপিটাল ফোর্স। ও বাইরের দিকে চলে যেতে চাইছে, বাট সেন্ট্রিপিটাল ফোর্স ওকে ভেতরের দিকে টেনে রেখেছে, সেই জন্য ডাইরেকশন চেঞ্জ করে সার্কুলার পাথে ঘুরে যাচ্ছে। ক্লিয়ার? At each point of circular path this force is directed towards the center of the circle, center of circle এর দিকে। Clear? Thus the direction of acceleration also changes. তাহলে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে অ্যাক্সিলারেশনও বারবার চেঞ্জ হচ্ছে, also changes at each point of the circular path. সার্কুলার পাথের ইচ পয়েন্টে অ্যাক্সিলারেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, বাট ইটস ম্যাগনিটিউড রিমেইনস সেম। ম্যাগনিটিউড সেম থাকছে, দ্য অ্যাক্সিলারেশন ইজ ভ্যারিয়েবল, মানে নন ইউনিফর্ম। ম্যাগনিটিউড সেম থাকছে, সেম স্পিডেই ঘুরছে, বাট ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বা ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাই হয়ে যাচ্ছে ওটা অ্যাক্সিলারেটেড মোশন, মোশনে আছে, মানে নন ইউনিফর্ম। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো? কোনো কনফিউশন আছে? ক্লিয়ারলি বোঝা গেছে? চলো, সেন্ট্রিপিটাল সেন্ট্রিফুগাল ফোর্স। আচ্ছা, হেন্স ফর এ বডি মুভিং ইন এ সার্কুলার পাথ এ ফোর্স ইজ নিডেড হুইচ অ্যাক্ট অ্যাজ এ সেন্ট্রিপিটাল ফোর্স। সার্কুলার পাথে যে ঘুরছে কোন ফোর্সের জন্য? সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য। ক্লিয়ার? এক্সাম্পলস, ইন অ্যান অ্যাটম ইলেকট্রনস অরবিটে মুভ করে যাচ্ছে, ইলেকট্রনস নেগেটিভ চার্জ, কে ওকে ঘুরিয়ে যাচ্ছে, কার জন্য ঘুরছে? নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ঘুরিয়ে যাচ্ছে ওকে। ইন অ্যান অ্যাটম an electron moves around the nucleus in a circular path for which the centripetal force is obtained from the electrostatic force of attraction on the negatively charged electrons. কে করছে, কে দিচ্ছে এটা? by the positively charged nucleus.
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই যে সেন্টিপিটাল ফোর্সটা কে দিচ্ছে, কিসের জন্য? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য। কে দিচ্ছে? নিউক্লিয়াস পজিটিভলি চার্জ। কার উপর দিচ্ছে? নেগেটিভলি চার্জ ইলেকট্রনের উপর। তাই ইলেকট্রনগুলো অরবিটের মধ্যে ঘুরে যাচ্ছে। Yes. A planet moves around the sun in a circular path for which the gravitational force of attraction on the planet by the sun gravitational force দিয়ে ধরে রেখেছে। sun provides the necessary centripetal force। সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? সান দিচ্ছে। সান টেনে ধরে রেখেছে, তাই ঘুরে যাচ্ছে সানের চারপাশে। বোঝা গেছে? তোমার না বুঝতে পেরেছো? around the in a circular path for which আর্থের চারপাশে ঘুরে যাচ্ছে। সেন্টিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? মুনের উপর আর্থ দিচ্ছে। for which the gravitational force of attraction on the moon by the earth provides the centripetal force। clear? when a stone at the end of a string is wheeled in a circular path, যদি আমরা ঘোরাই, the tension in the string holding the stone, tension কাজ করছে, আমরা ধরে রেখেছি ভেতরের দিকে স্ট্রিং এর। at the other end এ টেনশনটা ধরে রেখেছি আমরা। provide the centripetal force, কি দিচ্ছে? সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে, প্রোভাইড করছে। if this force is not present, যদি এই ফোর্সটা প্রেজেন্ট না থাকতো, the stone will not turn to move in the circular path, তাহলে স্টোনটা সার্কুলার পাথে মুভ করতো না। বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে চারটে এক্সাম্পল। একটা কি? ইলেকট্রন মুভ করছে, সানের চারপাশে আর্থ মুভ করছে, মুন সানের আর্থের চারপাশে মুভ করছে, লাস্ট হচ্ছে সার্কুলার পাথে তুমি স্টোনকে মুভ করছো। ক্লিয়ার? In all the above examples, the body moves in a circular path with the uniform speed under the influence of centripetal force। সেন্টিপিটাল ফোর্সের জন্য মুভ করে যাচ্ছে, তো কিসে? ইউনিফর্ম স্পিডে। and it is in dynamic equilibrium। আগের দিন পড়েছি ডায়নামিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? কোনো মানে যদি মুভ করতে থাকে বা যদি সার্কুলার পাথে মুভ করতে থাকে, ফোর্স চাই ইয়ে হোক না কেন, তার উপর অ্যাক্ট করুক না কেন, তার কোনো চেঞ্জেস আসে না, ডাইনামিক। আর ইকুইলিব্রিয়াম কি বলেছিলাম? রেস্টে যখন আছে। বোঝা গেছে? তাহলে এত পর্যন্ত আজকে থাক। চ্যাপ্টার দেখতেই পাচ্ছ, সেন্ট্রিফুগাল পিটাল হয়ে গেছে, সেন্ট্রিফুগাল বাকি আছে, অলমোস্ট এন্ড। ঠিক আছে, যাও সবাই বাড়ি যাও, টাটা।